আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু উর্মিস কিচেন। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজ ছোটো মাছ রান্না করেছিলাম। ছোটো চাপিলা মাছ রান্না করেছিলাম। এই মাছটা আসলে খেতে খুব ভালো লাগে। অনেক মজার মাছ এই ছোটো মাছ। এখন রেসিপিটা শেয়ার করব কিভাবে রান্না করেছি। এই ছোটো চাপিলা মাছ বাজার থেকে কিনে আনা হয়েছে। এখন এই মাছকে চাপিলা মাছ বলা হয়, আবার হুগা মাছ বলা হয়। এখন মাছটাকে আমি পরিষ্কার করে নিব, বেছে নিব রান্নার জন্য। বেছে নিয়েছি আর লবণ দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি রান্নার জন্য। আর যে পাতিলে রান্না করব সেই পাতিলে নিয়েছি আর চুলায় বসিয়ে দিয়েছি। এখনও চুলার আগুন জ্বালাইনি। এই মাছটা আমি হাতে মেখে রান্না করব। হাতে মেখে রান্না করলে আসলে খেতে খুব ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আর দিয়েছি স্বাদ মতো লবণ। এখানে দিয়েছি 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, আর 1 চামচ ধনিয়ার গুঁড়া, আর একটু পাঁচফোড়ন দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি তেল, পরিমাণ মতো তেল দিয়েছি। আর দিচ্ছি কাঁচামরিচ, কাঁচামরিচকে এভাবে 2 পিস করে নিয়েছি। আর এই ছোটো মাছ যত জাল হয় খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার পাতা। এখন হাত দিয়ে মেখে নিচ্ছি। হাত দিয়ে মেখে নিলে আসলে খেতে খুব ভালো লাগে। আস্তে আস্তে করে হাত দিয়ে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি পানি, যতটুকু পানি দরকার ঠিক ততটুকু পানি দিচ্ছি। হাত দিয়ে আবার মেখে নিচ্ছি পানি দিয়ে। দেখুন কতটা সুন্দর হয়েছে তরকারির কালারটা। এখন আমি একটা লেবু খোসা দিয়ে দিচ্ছি সুন্দর একটা স্মেলের জন্য। আসলে লেবুর পাতা দিলে আরও বেশি ভালো হতো। লেবুর পাতা যেহেতু নেই ঘরে, সেজন্য লেবুর খোসা দিয়ে দিচ্ছি একটা সুন্দর সেন্ট হওয়ার জন্য এই ছোটো মাছের মধ্যে। এখন আবার মেখে নিচ্ছি হাত দিয়ে। এখন ঢাকনা লাগিয়ে চুলার আগুন জ্বালিয়ে দিব। কিছুক্ষণ রান্না করার পর দেখুন তরকারি কিন্তু বলক ওঠা শুরু হয়েছে। এখন ঢাকনা লাগিয়ে আর বেশ কিছুক্ষণ রান্না করব যাতে ঝোলটা শুকিয়ে যায়। কিছুক্ষণ রান্না করার পর দেখুন আস্তে আস্তে কিন্তু ঝোলটা শুকিয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে নিয়েছি। আমার ছোটো মাছ রান্না হয়ে গিয়েছে আর ঝোলটা গায়ে গায়ে রয়েছে। এখন ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রেখে দেব। দেখুন যখন তরকারিটা ঠান্ডা হওয়ার পর তরকারি কালারটা কতটা মজাদার হয়েছে আর শুকনা শুকনা ছোটো মাছ রান্না হয়েছে। খেতে খুব মজার হয়েছিল। এই মাছটা আসলে খেতেও খুব ভালো লাগে। দেখুন খুব মজাদার এই মাছ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।